আসসালামু আলাইকুম। আনলিমিটেড হাই কোয়ালিটির বিন সহ আনলিমিটেড ভার্চুয়াল ভিসা কার্ড পারচেস করতে পারবেন বা মাস্টার কার্ড পারচেস করতে পারবেন আজকের এই কাঙ্ক্ষিত সাইটটি থেকে। আপনারা চাইলে এই কার্ডগুলো ইউজ করে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যে কোনো সেক্টরে আপনারা কিন্তু পেইড ক্যাম্পেইন সহ ফেসবুকে ত্রিশূলের অ্যাড রান সহ সিপিএ সাইটগুলোর বা বড় বড় অফার কমপ্লিটিংয়ের মেথডগুলো কমপ্লিটের পারপাসে দেখা যায় আপনাদের কিন্তু ভালো মানের বিং বা কার্ডের প্রয়োজন পড়ে। এই চাহিদাগুলো চাইলে কিন্তু লো প্রাইজের মধ্যে আজকের এই কাঙ্ক্ষিত ই.পি অ্যান্ড সাইটে আপনারা অ্যাভেলেবল কার্ডগুলো ইউজ করে করতে পারবেন। তো এখন আসেন আমরা সরাসরি আজকের এই কাঙ্ক্ষিত সাইটটিতে কিভাবে কার্ড পাবো বা কার্ডগুলো কিভাবে ইস্যু করতে হয়, কোন কোন কাজে কি কার্ডগুলো ভালো মানের সার্ভিস প্রোভাইড করে, কত ডলারে আপনারা কার্ডগুলো পাবেন, সব কিছু আজকের এই ভিডিওতে লাইভে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু ভাই এডুকেশনাল পারপাসে তৈরি করা, আপনারা ফুল ভিডিওটি দেখে শুনে নিজের জাজমেন্টকে রিসার্চকে কাজে লাগে চাইলে আপনারা এই ভিডিওর সিস্টেমগুলোকে অ্যাপ্লাই করে নিজ ইচ্ছায় দেখতে পারেন। তো এখন আসেন ভাই, ই.পিন এটা কিন্তু অনেক পুরনো একটা কার্ডিং সাইট যেখান থেকে দেখেন আমাদেরকে বর্তমানে অনেক ভালো সার্ভিস প্রোভাইড করতেছে। তো এখন আসেন এই কার্ডগুলো আমরা কিভাবে মানে পারচেস করে ইউজ করব। তো প্রথমেই আজকের এই কাঙ্ক্ষিত কার্ডিং সাইটে আমাদেরকে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য সরাসরি আমরা চলে যাব দেখেন সাইন আপ। তবে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্ক থেকে আপনারা এই ই.পিন সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলে কিন্তু আপনারা যে কোনো কার্ড ইস্যুর ক্ষেত্রে দেখা যাবে অনেক ডিসকাউন্ট পাবেন অ্যাভেলেবল। তো এখন আসেন, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো আসবার পরে আপনারা চাইলে সরাসরি জিমেলের অ্যাক্সেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আপনারা চাইলে এখানে ডেডিকেটেডভাবে জিমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন। এই যে সাইন আপ এখানে ক্লিক দিয়েও আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন, যেটাতে আপনারা কমফোর্টেবল ফিল করেন ভাই। এই যে এখানে আপনারা ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, রিটাইপ পাসওয়ার্ড দিবেন, টিকমার্ক দিয়ে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ধরেন আমি সাইন ইন উইথ গুগল দিয়ে সরাসরি গুগলের অ্যাক্সেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এই পারপাসে এখান থেকে আমি জাস্ট জিমেলটাকে সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পরে দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ই.পিনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আরেকটা কথা আগে বলে নেই, আপনারা কিন্তু আজকের এই কার্ডিং ই.পিন সাইটটি শুধু পিসি ল্যাপটপের জন্য নয়, আপনারা কিন্তু যদি মনে করেন যে ফোনের মাধ্যমে আপনারা প্লে স্টোরে কিন্তু ই.পিন অ্যাপটা অ্যাভেলেবল আছে, প্লে স্টোর থেকে আপনারা অ্যাপটিকে জেনারেট করতে পারবেন। আপনাদেরকে একটু যদি দেখাই, ই ডট লিখে সার্চ করে, সরি ভাই এখানে সার্চ দিতে হবে ই ডট, এই যে এটা লিখে অ্যাপ লিখে আমরা সার্চ করে জাস্ট দেখাচ্ছি। এই যে আপনারা ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, এই যে লোগোটি দেখেন ই.পিন ভার্চুয়াল কার্ডস, এটা লিখে সার্চ করে দিলেই রেটিং সব কিছু আপনারা নিজেরাই দেখতে পারবেন। অনেক পুরনো একটা সাইট কিন্তু কার্ডের জন্য। তো বর্তমানে কিন্তু আমরা সিপিএ সাইটের কার্ড সাবমিটের অফারগুলো, এই সাইটের কার্ডগুলো আমরা কীভাবে ব্যবহার করি মোটামুটি দেখাই দিচ্ছি। তো আশা রাখি ভাই মোটামুটি আপনারা ক্লিয়ার। দেখেন যে প্লে স্টোরে যারা চালাবেন ফোনের মাধ্যমে চাইলে এই অ্যাপটা ইনস্টল করেও আপনারা চালাতে পারতেছেন। তো আমি এখন সরাসরি পিসিতে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট। আর আরেকটা বিষয় বলে নেই ভাই, এখন দেখেন আমাদের অ্যাকাউন্ট লেভেল কিন্তু ভাই স্ট্যান্ডার্ডে আছে। তো এটার লেভেল আপ যত করতে পারবেন কার্ডের প্রাইস কিন্তু তত কম প্রাইসে ভাই আপনারা নিতে পারবেন। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের পরে ভাই প্রথমেই আপনাদের কার্ড ইস্যুর জন্য এই যে টপ আপ করতে হবে, দেখেন এখান থেকে কিন্তু আপনাদের টপ আপ করতে হবে। তারপরে আমি দেখাচ্ছি কার্ডগুলো কীভাবে কী করবেন। তো আমরা সিম্পলিভাবে সরাসরি টপ আপে ক্লিক করে দিলাম। তো টপ আপে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। তো ইন্টারফেস আসবার পরে এখান থেকে আপনারা দেখেন এই যে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে বিটকয়েন, লাইট কয়েন, ইথার, ইউএসডিটি অ্যাভেলেবল, আদার্স এখানে ক্লিক দিলে সব দেখতে পারবেন। এগুলোর মাধ্যমে আপনারা পেতে ক্লিক করে পেমেন্ট করে দিতে পারতেছেন। এখানে মিনিমাম আপনি দেখেন মিনিমাম এই যে 0.1 সেন্ট থেকে আপনি যত মন চাই এখানে কিন্তু টপ আপ করতে পারতেছেন। তারপর আপনাদেরকে কার্ডগুলো পারচেস করতে হবে বা ইস্যু করতে হবে। তারপরে আসেন ভাই পেমেন্ট ভিয়া অপারেটর, নিচের এই পে ওনার, ব্যাঙ্ক কার্ড, ক্যাপালিস্ট, অ্যালফি, তারপরে উইচ্যাট, এগুলোর মাধ্যমে আপনারা অ্যাভেলেবল পেমেন্ট করতে পারতেছেন। তবে এই সাইটগুলো সবচাইতে বেটার হবে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করে দিলেই। আসলে কি ভাই আপনারা কীভাবে এখানে টপ আপ করবেন বিষয়টা ক্লিয়ার। চাইলে এখান থেকে আপনারা ব্যালেন্স এই যে ট্রান্সফারে ক্লিক করে কিন্তু যে কোনো ইউজারের কাছে আপনারা ট্রান্সফারও করতে পারতেছেন। আসলে কি ভাই বিষয়টা ক্লিয়ার। তো এরপরে আমরা এখন আবারও ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। এখন এই যে দেখেন পার্সোনাল কার্ড, ইস্যু এ নিউ কার্ড, এখানে ক্লিক করে দেবেন। ব্যালেন্স টপ আপ করবার পরে দেন আপনাদের সামনে ভাই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন কিন্তু আপনাদের ভাইয়া প্রথমেই আপনারা সবাই জানেন যে কার্ড ইস্যুর জন্য কিন্তু ভাই আপনাদের অ্যাকাউন্টটা দেখেন প্লিজ কুইক ভেরিফিকেশান টু অ্যাক্সেস অল কার্ডস, আপনাদের কিন্তু ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে। তো আমরা এখন সিম্পলিভাবে ভেরিফাই নামে ক্লিক করে দিলাম। সো ভেরিফাই নামে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসবার পরে এখন ভাই আপনাদেরকে এখানে ভেরিফাই করতে হবে। তো চলেন আমরা সিম্পলিভাবে ভেরিফাই করে ফেলি।
আইডেন্টি ভেরিফাই, জাস্ট আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনাদেরকে সাবমিট করতে হবে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো চলেন আমরা প্রথমে এখানে সরাসরি ভাই ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে নিব। জাস্ট সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ভাই আমরা ন্যাশনাল আইডি কার্ড যেহেতু দিব, বাংলাদেশ অটো দিয়ে নিয়েছে, জাস্ট এটা সিলেক্ট থাকবে। ফ্রন্ট অফ ইয়োর ডকুমেন্ট, প্রথমে ফ্রন্ট সাইড দিতে হবে। তো আমি এগুলো একটু স্কিপ করে দিচ্ছি, আপনারা সবাই জানেন আইডি কার্ডগুলো কীভাবে আপলোড দিতে হবে। আমি একটু স্কিপ করে আপলোড দিয়ে নিচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন আমি আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা আপলোড করে দিয়েছি। তারপরে আপলোড টু ব্যাক পার্ট, এখানে ক্লিক দিয়ে আবার ব্যাক পার্টটা দিব। সো ব্যাক পার্টটি দেওয়ার পরে আবারও কনফার্মে ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। তো আমাদের দেখেন ইউ হ্যাভ বিন ভেরিফাইড, ভেরিফিকেশান কিন্তু আমাদের কমপ্লিট। তো আশা রাখি ভাই আপনারা বিষয়টুকু ক্লিয়ার, এইটুকু আপনাদের ভেরিফাই করতে পারলেই এনাফ। তো এরপরে আমরা এখন সরাসরি ড্যাশবোর্ড আবারও ক্লিক করে দিব। এবারে আমরা এখান থেকে দেখেন ইস্যু এ নিউ কার্ডে ক্লিক করে দিব। সরি, আরও কিছু ফর্মালিটিস বাকি আছে, এগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। এই যে আমাদের কংগ্রেচুলেশন রিভিউ, একটু ওয়েট করতে হবে ভাই, এটা আমাদের অ্যাপ্রুভ করতে একটু সময় লাগবে, আমরা জাস্ট একটু ওয়েট করব। সো আমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি ইস্যু নিউ কার্ডে ক্লিক করে দেই, এই যে এখানে আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু দেখেন সব কার্ডগুলো আমাদের সামনে ভাইয়া অ্যাভেলেবল চলে আসছে। তো অ্যাভেলেবল চলে আসবার পরে এখন এখান থেকে আপনারা আপনাদের মতো করে দেখেন ভিসা কার্ড পাচ্ছেন, মাস্টার কার্ড পাচ্ছেন। এই যে বিন, এইখানে আপনারা বিনগুলো দেখতে পাচ্ছেন, যেই বিনগুলো যে জায়গায় সাপোর্ট করে আপনারা কিন্তু সেই বিনগুলো দিয়েই কাজ করতে পারবেন, এখানে অ্যাভেলেবল আছে। আর এখানে আপনারা দেখেন এই যে কিছু ভিসা কার্ড আছে 3DS, এগুলো তো আপনারা যারা কার্ড চালান তারা মোটামুটি জানেন ভাই। তো এই পারপাসে যাদের কাছে যে কার্ডগুলো ভালো লাগবে আপনারা আপনাদের মতো করে এগুলো এই যে বায়ে ক্লিক দিয়ে ইস্যু করে নেবেন আর কি। আর পার কার্ডের জন্য দেখেন $4 করে ফি কাটবে, পার কার্ডের জন্য আপনাদের $4 করে ফি কাটবে। আর এখানেই শেষ নয়, আপনারা অনলাইন সেক্টরের এখানে ধরেন আমি ক্লিক দিয়ে দিলাম, এই যে সোশ্যাল মিডিয়ার এতগুলো সাইট অ্যাভেলেবল কিন্তু আমাদের এই সাইটগুলোতেই পেড ক্যাম্পেইন, অ্যাড রান, বুস্টিং, এর পাশাপাশি ত্রিশূল অ্যাড রান, ফেসবুক সহ অল এভরিথিং কাজগুলোর জন্য আমাদের কিন্তু ভাই দেখা যায় কার্ডের প্রয়োজন পড়ে। তো এই পারপাসে এখানে কি কাজের জন্য আপনি নিতে যাচ্ছেন, গুগলের জন্য, টুইটার, চ্যাটজিপিটি, যেই কাজের জন্যই, ইভেন আপনারা দেখেন এই যে আপনারা বিভিন্ন এই যে হোস্টিংগার, এগুলো সাইটে কিন্তু ডোমেন হোস্টিংয়ের জন্য আমাদের দরকার পড়ে। সব কাজ করতে পারবেন আজকের কাঙ্ক্ষিত সাইটগুলোর কার্ড দিয়ে আর কি। তো ধরেন আমি ফেসবুকই বোঝানোর পারপাসে দিলাম, যদিও বা আমরা কিন্তু ভাই সিপিএস সাইটে কার্ডগুলোকে ইউজ করে থাকি। আর আবারও বলি, যারা শুধু মেথড জানেন তারা এই কার্ডগুলোকে অ্যাপ্লাই করে নিয়ে কাজে লাগাবেন ভাই, আদার্স হয়ে কিন্তু এগুলোতে ইনভেস্ট করলে আপনারা মানে ক্ষতিগ্রস্ত হবেন। যা করবেন নিজ ইচ্ছায় ভেবে চিন্তে করবেন। তো দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখেন চেকে ক্লিক করে দিলাম। ফেসবুক ত্রিশূলের জন্য দেখেন এই যে কোন কার্ডগুলো রেটিং ভালো, এই যে সব কিছু তারা ভাই সুন্দরভাবে দিয়ে দিছে। আপনি সে অনুযায়ী এখান থেকে দেখেন কার্ড ইস্যু করতে পারতেছেন। তারপরে মনে করেন আপনি আদার্স কী কাজের জন্য নেবেন, সে ধরেন এখান থেকে আমরা দেই সিম্পলিভাবে ধরেন আমি টিকটকে অ্যাড রানের জন্য নিব। টিকটকের জন্য দেখেন কোন কার্ডগুলো বেটার, এখানে আপনারা দেখতে পাবেন এই যে বেটার পারফরমেন্স দেখেন মাস্টার কার্ড দিচ্ছে, ভিসা কার্ড দিচ্ছে। এইভাবে আপনারা পার কার্ড ইস্যু করবেন। তবে এখানে যখনই আবারও বলি ভাই লেভেল আপ করবেন অ্যাকাউন্টের, $2 আপনারা পার কার্ড ইস্যু করতে পারবেন। এটা কিন্তু তারা বেস্ট একটা অপরচুনিটি দিচ্ছে। আসলে কি কার্ডের বিষয়টা আপনারা ক্লিয়ার ভাই? তারপরে অ্যাকাউন্টের এই বিষয়গুলো তো মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। ড্যাশবোর্ড থেকে তো মোটামুটি দেখালাম, টপ আপ এবং পার্সোনাল এগুলো সব কিছু দেখালাম, টোটাল কত অ্যামাউন্ট আপনি কার্ড নিচ্ছেন, কী করতেছেন সব কিছু এখানে থাকবে। এরপরে আপনি ট্রানজ্যাকশন থেকে কী পরিমাণে ট্রানজ্যাকশন করছেন সব কিছু এখানে অ্যাভেলেবল দেখে নিতে পারবেন, ক্রিয়েট স্টেটমেন্ট দেখতে পারবেন, রেডি স্টেটমেন্ট সব কিছু দেখে নিতে পারতেছেন। তারপরে ভাই টিমস, এগুলো প্রত্যেকটা কার্ডিং সাইটই ভাই আপনাদেরকে টিমের মাধ্যমে একটা আর্নিংয়ের অপরচুনিটি দিয়ে থাকে। আপনারা যদি আপনাদের টিম কোয়ালিটি থাকে চাইলে কিন্তু আপনাদের মানে এক কথায় রেফার লিঙ্কটা প্রোভাইড করে কিন্তু টিম ওয়াইজও একটা আর্ন করার অপরচুনিটি পাচ্ছেন। তো ভিডিওর ডিসক্রিপশনে আমাদের রেফার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিওর ডিসক্রিপশন থেকে এই পিনে এসে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, বা প্লে স্টোরের ক্ষেত্রেও সেম। তারপর আমরা চলে আসলাম আর্ন সেকশন। এই যে আর্ন সেকশনেই রেফার অনুযায়ী দেখেন আমাদেরকে কিন্তু তারা একটা আর্ন প্রোভাইড করবে। এটা হচ্ছে আমাদের রেফার লিঙ্ক, ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে লিঙ্ক ক্রিয়েট করে নেবেন। তো সব মিলিয়ে তাদের সাপোর্ট সিস্টেম, এই যে সাপোর্ট থেকে আপনারা তাদের সঙ্গে টেলিগ্রাম, উইচ্যাট, হোয়াটসঅ্যাপ এই মাধ্যমগুলোর মাধ্যমে তাদের সঙ্গে আপনারা কথা বলতে পারতেছেন। ক্রিয়েট টিকিট, যদি মনে করেন যে আপনি টিকিট ক্রিয়েট করবেন সেটাও এখান থেকে করে নিতে পারতেছেন। সো ফাইনালি এখান থেকে দেখেন তারা এই যে প্লে স্টোরের জন্য এই যে অ্যাপিং সিস্টেমগুলো সবই অ্যাভেলেবল দিয়ে রাখছে, এবং মোটামুটি আপনারা কার্ডের বিষয়গুলো তো সব দেখতেই পারতেছেন। আইওএসের জন্য কিন্তু তারা ভাই অ্যাভেলেবল কার্ডিং সিস্টেম সব জায়গায় অ্যাভেলেবল দিয়ে রাখছে এই পিন সিস্টেমটা। তো যাদের ভালো লাগবে ভাই তারা চাইলে আজকের এই কাঙ্ক্ষিত সাইটটিতে আপনারা কার্ড ইস্যু করে নিয়ে মোটামুটি ভালো একটা ফিডব্যাক বা ভালো একটা রেজাল্ট ইজিলিভাবে বয়ে নিয়ে আসতে পারবেন।
তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া ভালো একটা বিন সহ ভালো একটা কার্ডিং সাইট দেন, তো সো আপনাদেরকে লাইভেই দেখাই দিছি। যাদের ভালো লাগবে আজকের এই কাঙ্ক্ষিত সাইটটি দেবো, তাদের সঙ্গে সাপোর্টে কথা বলেও কিন্তু ভাই আপনারা ভালো বিনের কার্ডগুলো নিতে পারবেন। এদের সঙ্গে সাপোর্টে কথা বলবেন যে আমার ভালো মানের বিন সহ কার্ড লাগবে, আনলিমিটেড কার্ড লাগবে আমার। তো তাদেরকে বললে আপনাদের ভালো মানের কার্ড আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে বিন সহ, চাইলে আপনারা সেগুলো পারচেস করে নিয়েও আপনাদের কাজগুলোকে স্মুথভাবে করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।